সাহেল ইবনে সাদ বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে যেই জায়গা লাগবে জান্নাতে এতটুকু জায়গার দাম, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। ভাই জান্নাত কি জিনিস চিন্তা করতে পারেন? বাংলাদেশে একটা ধরেন ধনী মানুষ, তার কত কত টাকা আছে? গোটা বাংলাদেশ কেনার টাকা আছে? বাংলাদেশের সবচেয়ে ধনী যে, তার কত টাকা আছে? এটা বাংলাদেশ কিনতে পারবে? সম্ভব? একটা বাংলাদেশ কেনার ক্ষমতা নেই তো একটা বাংলাদেশ কেন, গোটা পৃথিবী যে কিনে নিতে পারে, গোটা পৃথিবীর মালিক যদি হয়ে যায় কেউ, তাহলে গোটা পৃথিবী বিক্রি করে দিল জান্নাতে এক টুকরা জায়গা কিনতে। আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আমি আমার বান্দার জন্য, সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখে, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর কোনোদিন কল্পনাও করেনি যে এত সুন্দর হতে পারে জান্নাত। আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? সালেহ ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুমিনদের জন্য এইরকম জান্নাত তৈরি করে রেখেছেন। ভাই ওই জান্নাতে যেতে হলে তো কিছু আমল করতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন পৃথিবীর চেয়ে মূল্যবান, গোটা পৃথিবীর চেয়ে দামি, গোটা পৃথিবীর চেয়ে গুরুত্বপূর্ণ জান্নাতে একটা চাবুক রাখার জায়গা। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাজে সজ্জিত হয়ে যদি পৃথিবীর দিকে উকি দেয়, তাকিয়ে দেখে, তাহলে সূর্যের আলো ওইভাবে হারিয়ে যাবে। রাতে পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা জ্বলজ্বল করে, সূর্য যখন উদিত হয় দিনের বেলা, চাঁদ তারা কি হয়? হারিয়ে যায়। দিনের সূর্য উদিত হলে রাতের চাঁদ তারা যেমন হারিয়ে যায়, আলোহীন হয়ে যায়, জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে জান্নাতি একজন ব্যক্তি পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে সূর্যের আলো চাঁদ তারার মতো হারিয়ে যাবে। সূর্যের আলো ঢেকে রাখা যাবে? বলেন দেখি। সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের আলোর তাপ নিভিয়ে যাবে, তার আলো ক্ষীণ হয়ে যাবে যদি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে কেউ পৃথিবীর দিকে তাকিয়ে দেখে। মানে এত চকচকে, এত ঝলকানিতা। এইখানে যদি একটা মোমবাতি জ্বালানো হয়, একটা মোমবাতি জ্বালানো হয়, তো মোমবাতির আলো কতটুকু ছড়াবে বলেন তো? এখন যদি এখানে একটা মোমবাতি জ্বালাই, ওর আলো বোঝা যাবে? কেন বোঝা যাবে না? লাইটের আলোর কাছে এটা কি জোনাকির পোকার মতো হয়ে যাবে না? ঠিক জান্নাতের পোশাকের ঝলকানির কাছে সূর্যের আলো একটা জোনাকি পোকার মতো মনে হবে। আপনি চিন্তা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, একজন মুমিনকে জান্নাত পেতে হলে যেটা প্রয়োজন, একজন ঈমানদারকে জান্নাত পেতে হলে যেটা দরকার, প্রথমত তার ঈমান দরকার। কি দরকার? ঈমান দরকার। এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আপনাকে আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। আপনার সারা জীবন চিন্তা করেন, সারা জীবনে আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন, সবচেয়ে দামি জিনিস যেটা দিয়েছেন সেটা কি? ঈমান। কেননা যদি ঈমান না থাকে তাহলে কোনো লাভ নেই। লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, ঈমান ব্যতীত, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতেই যদি যেতে না পারি তাহলে কি করবেন? দুনিয়া কি করবেন? টাকা পয়সা কি করবেন? কিচ্ছু কাজে আসবে না যদি ঈমান না থাকে। যে হাদিস সহিহ মুসলিমের আরেকটি হাদিসে বলেছেন, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, তাওরাতের অনুসারী হোক চাই ইনজিলের অনুসারী হোক, বর্তমান পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, রিসালাতের উপরে ঈমান না আনবে। সম্মানিত উপস্থিতি, প্রথমত ঈমান দরকার, দ্বিতীয়ত দরকার কি? সালাত। দ্বিতীয়ত দরকার সালাত, তৃতীয়ত দরকার সিয়াম। কি? চতুর্থ দরকার হালাল গুলো মেনে চলা, পঞ্চমত দরকার হারাম গুলো বর্জন করা।
ঈমান, সালাত, সিয়াম, হালাল মেনে চলা, হারাম বর্জন করা, যাকাত এবং হজ, এই দুইটা সবার জন্য নয়, ওটা ব্যক্তি বিশেষে।